সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আরিফস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর 17 এর যে কয়েকটা অঙ্ক আছে সবগুলোই করে দেখাবো, ঠিক আছে? তাহলে চলো প্রথমে আমরা 4 নাম্বারটা দিয়ে শুরু করি। তো 4 নাম্বারে দেখো, বলছে যে নিয়ম খুঁজে বের করি এবং খালি ঘর পূরণ করে প্যাটার্নটি সম্পূর্ণ করি, ঠিক আছে? তো দেখো, আমাদের এই বাম পাশে এই প্যাটার্নটি পূরণ করতে হবে, ঠিক আছে? আর দেখো ডান পাশে শুধুমাত্র এই একটি নিয়ম এখানে করে দেওয়া, এখানে এই নিয়মগুলো লিখতে হবে যে এই পারে কিভাবে বৃদ্ধি করছি, প্যাটার্নটা পূরণ করছি, সেই নিয়মগুলো এখানে লিখতে হবে, ঠিক আছে? তো একটা ফর এক্সাম্পল আমাদের এখানে দেওয়া আছে, ঠিক আছে? তো দেখো আমরা প্রথমে সমাধান করবো। তাহলে দেখো, এখানে যেহেতু বলেই দিয়েছে 1 নম্বরটা যে আগের সংখ্যা গুণ 3, এই যে দেখো এখানে 2 এর সাথে যদি আমরা 3 করি তাহলে 6 হয়। 6 এর সাথে আবার যদি 3 গুণ করি তাহলে 18 হয়। 18 এর সাথে আবার যদি 3 গুণ করি তাহলে আমাদের 54 হয়। ঠিক আছে? ঠিক এখন আমাদেরকে তাহলে 54 র সাথে 3 কে গুণ করতে হবে, তাই না? 54 র সাথে 3 গুণ করে আমাদেরকে এই খালি ঘর পূরণ করতে হবে। তাহলে দেখো 54 র সাথে যদি আমি 3 গুণ করি তাহলে আসবে ৩ ৪ 12 2, হাতে থাকবে ১, ৩ ৫ 15 একে 16, ঠিক আছে? তাই আমাদের আসবে ১৬২। ঠিক আছে? এরপরে আবার কি করতে হবে? এই ১৬২ র সাথে আমাদের ৩ গুণ করতে হবে, তাই না? তো দেখো ১৬২ গুণ ৩, ঠিক আছে? তো দেখো ৩ দুগুণ ৬, ৩ ৬ 18 ৮, হাতে থাকে ১, ৩ একে ৩ আর একে ৪, তাহলে ৪৮২, ঠিক আছে? তাহলে আগের সংখ্যা গুণ ৩, তাহলে ১৬২ আর ৪৮২, ঠিক আছে? এরপর দেখো ২ নাম্বারটা। তো ২ নাম্বার দেখো ৪ আছে, এরপর ৮ আছে, ৮ এর পর ১৬, ১৬ এর পর ৩২, অর্থাৎ দেখো যদি আমরা ৪ এর সাথে যদি আমরা ২ কে গুণ করি, ৪ এর সাথে যদি ২ গুণ করি তাহলে কিন্তু আমাদের ৮ হয়, ঠিক আছে? আবার ৮ এর সাথে যদি আমরা ২ গুণ করি তাহলে কিন্তু আমাদের ১৬ হবে। আবার ১৬ এর সাথে যদি আমরা ২ গুণ করি তাহলে ৩২ হবে, তাই না? তাহলে আমাদের নিয়মটা কি হবে? আগের সংখ্যা গুণ ২, তাই না? তো আমরা এটা এখানে লিখে নেব যে আগের নিয়মটা আগে লিখে নিই। তাহলে সংখ্যা আগের সংখ্যা গুণ ২, এটা হচ্ছে আমাদের নিয়ম, ঠিক আছে? তাহলে এখন যদি আগের সংখ্যা কি আছে ৩২, তাহলে ৩২ এর সাথে যদি আমরা ২ গুণ করি তাহলে ৩২ দুগুণ হয় ৬৪, ঠিক আছে? তাহলে আবার এই সংখ্যাটা হবে কি? তাহলে ৬৪ র সাথে আবার ২ গুণ করতে হবে। দেখো ৬৪ গুণ ২ করছি। তাহলে ৪ দুগুণ ৮, হাতে থাকে ৪ দুগুণ ৮, ৬ দুগুণ ১২, ঠিক আছে? ১২৮, তাহলে এখানে ১২৮ বসবে, তাই না? এখানে ১২৮। তাহলে এভাবে আমরা খুব সহজে কিন্তু সমাধান করতে পারি। এগুলো কিন্তু তোমাদের করে দেখাতে হবে না। এগুলো অন্য জায়গায় তোমরা রাফ করবা যদি তোমরা না পারো, ঠিক আছে? এজন্য আমি করে দেখাচ্ছি। এরপর দেখো ৩ নাম্বারটা। প্রথমে আছে দেখো ৫, ঠিক আছে? আবার ৫ এর পরে আছে ২৫। অর্থাৎ দেখো ভাইয়া, যদি আমরা ১ এর সাথে ৫ গুণ করি তাহলে ৫ একে ৫ পাবো। আবার যদি আমরা ৫ এর সাথে ৫ গুণ করি তাহলে আমাদের হয় ২৫। অর্থাৎ দেখো আগের সংখ্যা গুণ ৫। এটার নিয়ম হচ্ছে আগের সংখ্যা গুণ ৫। তো আগে আমরা নিয়মটা লিখে নিই যে আগের সংখ্যা গুণ, তাই না? আগের সংখ্যা গুণ ৫, ঠিক আছে? তাহলে আগের সংখ্যা গুণ ৫ করে আমাদের এই ২ টা ঘর পূরণ করতে হবে। তাহলে আগের সংখ্যা আছে দেখো এখানে ২৫, তাহলে ২৫ এর সাথে ৫ গুণ করতে হবে, তাই না? ২৫ গুণ ৫, অর্থাৎ ৫ ৫ যা ২৫ এর ৫, হাতে থাকে ২, ৫ দুগুণ ১০ আর ৫ দুগুণ ১০ আর ২ ১২, ঠিক আছে? তাহলে এটা হবে কি ১২৫, ঠিক আছে? তারপরে আবার ১২৫ এর সাথে ৫ গুণ করে এই ঘরটা পূরণ করতে হবে, তাই না? তাহলে ১২৫ গুণ ৫, তাহলে দেখো ৫ ৫ যা ২৫ এর ৫, হাতে থাকে ২, ৫ গুণ ১০ ১২, ২, হাতে থাকে ১, ৫ একে ৫ আর একে ৬, ৬২৫, ৬২৫, ঠিক আছে না? তাহলে ৬২৫। এরপর দেখো ৪ নাম্বারটা। ৪ নম্বর আছে ৩, ৩ এর পরে আছে ১২, ১২ র পর আছে ৪৮। তাহলে দেখো ৩ ৪ এ কিন্তু ১২ হয়, অর্থাৎ ৩ এর সাথে যদি আমরা ৪ গুণ করি তাহলে কিন্তু আমাদের ১২ আসে। আবার ১২ র সাথে যদি আমরা ৪ করি তাহলে ৪৮ আসে, তাই না? তাহলে এটা আমাদের নিয়ম দেখতে পাচ্ছি যে প্রতি ক্ষেত্রে আগের সংখ্যা গুণ ৪, তাই না? তাহলে এখানে আমাদের এটার নিয়ম কি? আগের সংখ্যা গুণ ৪। তাহলে এখানে এই ২ টা বের করতে হলে কি করতে হবে এখন? আমাদেরকে এই ঘরটা যদি আমরা বের করি তাহলে ৪৮ কে ৪ দ্বারা গুণ করতে হবে, তাই না? তাহলে ৪৮ গুণ ৪। তো দেখো ৪ ৮ ৩২ এর ২, হাতে থাকে ৩, ৪ ৪ ১৬ আর ৯, তাই না? ১৯, তাহলে ১৯২, তাই না?
92। এরপর দেখো আবার তাহলে 92, 192-কে 4 দ্বারা গুণ করতে হবে। তাহলে 192 গুণ 4, ঠিক আছে? তাহলে দেখো 4 দুগুণ 8, আর 4 নং 36-এ 6, হাতে থাকে 3, 4 একে 4, আর 3 এ 7, তাহলে 768, তাই না? দেখো তাহলে আমরা খুব সহজে কিন্তু সমাধান করতে পারছি কিন্তু, তাই না? এরপর দেখো 5 নাম্বারটা। তো 5 নাম্বার দেখো এখানে আছে 1, 1 এর পরে আছে 10, ঠিক আছে? 10 এর পরে আছে আবার 100। তাহলে প্রতি ক্ষেত্রে এটার নিয়ম কিন্তু আরো সহজ। দেখো 1 এর সাথে যদি আমরা 10 দ্বারা গুণ করি তাহলে 10 হয়। আবার 10 এর সাথে যদি 10 গুণ করি তাহলে কিন্তু আমাদের 100 হয়, তাই না? তাহলে এটার নিয়ম কি? মানে আগের সংখ্যা গুণ 10, তাই না? তো আমরা আগে নিয়মটা লিখে নিই যে আগের সংখ্যা গুণ 10, ঠিক আছে না? তাহলে এটা আমাদের নিয়ম কি? আগের সংখ্যা গুণ 10। তাহলে এটার সাথে যদি আমরা 100-র সাথে যদি 10 দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমাদের হয় 1000, তাই না? আবার যদি 1000-এর সাথে 10 গুণ করি তাহলে কিন্তু আমাদের হবে 10,000, তাই না? তাহলে আমরা খুব সহজে কিন্তু এটা সমাধান করতে পারছি, তাই না? তাহলে এটা শেষ। এরপর দেখো নিচে আরো একটি তোমাদের বইয়ে 2 নাম্বার আছে একটা অঙ্ক। তো দেখো যে ৩, ২, ৭ মানে এটাও খালি ঘর প্যাটার্নটা পূরণ করতে হবে, তাই না? প্যাটার্ন খালি ঘরে, প্যাটার্নটির খালি ঘরে কত বসবে? তাহলে এই খালি ঘরে কত বসবে, এই খালি ঘরে কত বসবে, এই খালি ঘরে কত বসবে? এটা আমাদেরকে নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো দেখো তো আছে ৩, ঠিক আছে? তারপরে আছে দেখো ৩, তারপরে আছে ২, তারপরে ৭। দেখো আবার ঘুরে ৩, আবার ২, আবার ৭, ঠিক আছে? তাহলে এটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রথমে বসবে ৩, তারপর ২, তারপর ৭। আবার ঘুরিয়ে আসছে ৩, ২, ৭। তাহলে দেখো যদি এখানে ৩ বসে তাহলে এখানে আমাদের ২ বসবে, তাই না? তার কারণ কি? এই একই সংখ্যায় ৩টা সংখ্যায় তো বারবার পুনরায় হচ্ছে চ চলছে, তাই না? তাহলে এখানে যদি ৩ বসে তাহলে এখানে ২ বসবে, এখানে ৭ বসবে। তাহলে এখানে দেখো আবার তাহলে ৩ বসবে, তাহলে এখানে আবার ২ বসলো আর এখানে ৭ বসবে। তাই না? এটা তো একবারে ইজি, তাই না? তার কারণ কি? এই ৩টা সংখ্যায় ৩, ২, ৭ পুনরায় আসছে যাচ্ছে, তাই না? তাহলে এটাই হচ্ছে আমাদের সমাধান, ঠিক আছে? তাহলে এরপরে ৫ নাম্বারটা দেখো। তাহলে দেখো নিয়ম খুঁজে বের করি এবং খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পূর্ণ করি, ঠিক আছে? নিয়ম খুঁজে বের করতে হবে এবং খালি ঘরটা আমাদেরকে প্যাটার্নটা পূরণ করতে হবে। তো দেখো ১ নম্বরটা দেখো ১, ৩, ৫, ঠিক আছে? ১, ৩, ৫ আবার দেখো ১, ৩, ৫, ঠিক আছে? এই যে একটু আগে যেটা আমরা করলাম সেম একই জিনিস। পুনরায় চক্রাকারে ঘুরছে দেখো। এখানে ১, ৩, ৫ আবার দেখো ১, ৩, ৫, তাই না? একই অঙ্ক, ৩টা অঙ্কই বারবার পুনরায় যাওয়া আসা করছে, তাই না? তো দেখো এখানে যদি ১ বসে তাহলে এখানে আমাদের বসবে ৩ আর এখানে বসে যাবে ৫। সহজ, সিম্পলি এটা আমরা করতে পারি। এরপরে দেখো ২ নাম্বারটা দেখো এখানে ৪, ৫, ৭। দেখো আবার ৪, ৫, ৭ একই জিনিস। তাহলে এখানে আমাদের বসবে কত? ৪, ৫, ৭, তাই না? তাহলে আমরা খুব সহজে কিন্তু সমাধানটা করতে পারছি। ঠিক আছে না? আশা করি তাহলে বুঝতে পেরেছো। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।